পুতিন নামের নিশানায় নিষেধাজ্ঞার তীর ছুঁড়তে বেশ স্বাচ্ছন্দ্যই বোধ করেন পশ্চিমারা। কিন্তু পুতিন যে তার শত্রুদের কোনো নিষেধাজ্ঞাই তোয়াক্কা করেন না, তা তার শাসন পদ্ধতি দেখলেই বোঝা যায়। ইউক্রেনের সাথে দ্বন্দ্বে জড়ানোর পর থেকে পূর্ণ সরবরাহে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো। এর জবাবেই কঠোর হওয়ার বার্তা দিয়েছে রাশিয়ার ক্ষমতাধর প্রেসিডেন্ট। কৌশল হিসেবে ভ্লাদিমির পুতিন ইউরেনিয়াম, টাইটেনিয়াম ও নিকেল রপ্তানিতে সীমাবদ্ধ আনার কথা ভাবছেন তিনি। আর এ পদক্ষেপ কার্যকর করার জন্য মন্ত্রিসভার বৈঠক করেছেন পুতিন। বিদেশে পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে পুতিনের ভাবনা, সরকারের উচিত বিদেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ প্রয়োগ করা। তবে এক্ষেত্রে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়ে কিনা সে বিষয়ে নজর দিতে বলেছেন। পুতিন আরো বলেন, পশ্চিমা বিশ্বকে স্মরণ করিয়ে দিতে চাই, সমগ্র বিশ্বে কৌশলগত কাঁচামালের সংরক্ষণে রাশিয়া অন্যতম। আমাদের প্রায় 22% প্রাকৃতিক গ্যাস, 23% স্বর্ণ ও 55% হীরার মজুত রয়েছে। কিছু দেশে কৌশলগত রিজার্ভ তৈরি করা হয়েছে এবং কিছু ক্ষেত্রে অনন্য ব্যবস্থাও নেওয়া হয়। সাধারণভাবে এটি যদি আমাদের ক্ষতি না করে তাহলে আমরা তা ভাবতে পারি। এদিকে পুতিনের সক্ষমতা সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত আছেন তার অন্যতম শত্রু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। তাই তো আসন্ন আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিক দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প একজন আরেকজনকে কটাক্ষ করতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে ব্যবহার করলেন। কমলা হ্যারিস বলেন, বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তো ট্রাম্পকে লাঞ্চেই খেয়ে ফেলতে পারেন।